দর্শক, আপনারা দেখছেন একজন চিকিৎসকের উপরে হামলার দৃশ্য। আর এবার যাকে গণধোলাই দেয়া হচ্ছে তিনি হামলাকারীদের একজন। এই হামলা ও গণধোলাইয়ের ঘটনা ঘটেছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ওই হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক শাহিন জোয়ারদারের উপরে এই হামলার ঘটনা ঘটায় কয়েক যুবক। এদিকে এ ঘটনার পর থেকে হামলাকারীদের বিচার দাবিতে রাজপথে নেমেছেন স্থানীয়রা। সে হেলমেট পরে তারপর অতর্কিতে এত বড় হাসপাতালে তার উপর আক্রমণ করা হয়। আমরা মনে করি এর পিছনে বড় রহস্য রয়ে গেছে এবং একে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। ডাক্তার শাহিন জোয়ারদার ফরিদপুরের নামকরা ডাক্তার, সারা বৃহত্তর ফরিদপুরের নামকরা ডাক্তার। তাই আমরা এলাকাবাসী তাৎক্ষণিক আমরা মানববন্ধন করছি। আমি চাই, প্রশাসনের কাছে বলতে চাই, দ্রুত আসামিদের গ্রেপ্তার চাই। এখনো প্রকৃত হামলাকারী দুষ্কৃতিকারীকে এখনো আইনের আওতায় আনা হয় নাই। এই স্বাধীন দেশে আমরা 15 বছর বিভিন্ন সমস্যায় ছিলাম, কিন্তু এখন আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেও কেন এই 6 ঘন্টার ভিতরেও দুষ্কৃতিকারীদের এখনো আইনের আওতায় আনা হলো না? এটা আমাদের জাতির কাছে প্রশ্ন এবং এই সরকারের কাছে আমাদের প্রশ্ন এবং দাবি। শেষ কথা হচ্ছে, যদি আইনের আওতায় আনা হয় তাহলে আমরা গোটা ফরিদপুরবাসীকে সাথে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। সিঁড়ি দিয়ে যখন 3 তলা থেকে 2 তলায় নামছি তখন ওই ছেলে পিছন থেকে দৌড়াইছে, ধাক্কা দিয়ে নামছে আমার। তখন আমি আর স্বাগত ছিল, ডাক্তার স্বাগত ছিল, ধর করে চিলাইছি। আমি নিচে নামছি। নিচে নামলে এই সময় দিকে হেলমেট পরে হাতে ওই রড টড আমি যেগুলা আমি যেহেতু ওদের আমার চিনার কথা নাই, আমি প্রোটেকশনের জন্য একটু গ্রিলে আড়ালে গেছি। এই সময় ওই ছেলেটাই এসে আমাকে ঘুষি মারছে। ঘুষি মারলে আমিও প্রোটেকশন দিচ্ছি, আমি ওর মারার চেষ্টা করছি। এই সময় সমাজের সাইডে রড দিয়ে বাড়ি মারছে। বাড়ি বলে আমার ঠোঁটটা মাঝখানে ফেরে গেছে আর 2টা দাঁত ভেঙে পড়ে গেছে আর কি। তারপর লোকজন নিয়ে মোটামুটি ওটি দিয়ে নিয়ে কাজ করে এই কাজটা করছে আর কি। এই অবস্থায় দেখলেও দেখতে পারেন যে এই অবস্থা ঠোঁটে সেলাই করছে আর দাঁতটাও পড়ে গেছে, যেটা ধরে গেছে। এটা অপ্রত্যাশিত। এই ধরনের ঘটনা ঘটে আমরা কল্পনাও করি নাই যে আমাদের এই ধরনের একজন বিখ্যাত ডাক্তার ফরিদপুরের এবং ফরিদপুর শহরে তার উপরে এরকম সন্ত্রাসীরা হামলা করবে, এটা আমরা কল্পনাও করতে পারিনি। আমরা খুব বিমুখ যে এ ধরনের ঘটনা এর সুষ্ঠু বিচার হওয়া উচিত। তা না হলে এই ডাক্তার সমাজ এবং মেডিকেল কলেজের ছাত্রদেরকে শান্ত করে রাখা কঠিন হবে। আমরা তো শোনার পরে আমরা সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। প্রথমে পুলিশ টিম গিয়েছিল, যখন দুপুরের দিকে ঘটনা ঘটেছিল পুলিশ টিম গিয়ে সেখানে সেটা নিয়ে কাজ করতেছিল। আর স্টুডেন্টরাও একটু উত্তেজিত ছিল। তো তারপরে এরপর পরে আমি নিজে গেছি ওসকে নিয়ে গিয়ে ওখানে। তারপর আমরা সবার সাথে কথা বললাম। তারপরে তাদের আরও কিছু দাবি দেওয়া ছিল স্টুডেন্টদের, সেগুলো নিয়ে কথা বলতেছিলাম আমরা। তো মোটামুটি পরিস্থিতি স্টেবল হয়ে আসছিল। এর ফাঁকেই ওই যে ওখানে যে মেন যে মুত্তাকিন, বয়সে 20 সম্ভবত, তো তার বিরুদ্ধে বেশি অভিযোগ আর কি, যে মেরেছিল ও তার সহযোগী, তার সাথে ছিল আরেকটা ছেলে, এই হাসিব, ওর নামকে আমি হাসিবকে ধরেছিল। তাকে আবার নিচে চিল্লাপাল্লি করতেছে। পরে আমরা জানলাম স্টুডেন্ট তাকে ধরেছে বা দুজন তাকে ধরেছে। আমরা তাৎক্ষণিক সেখানে গিয়ে তাকে আমরা সেভ করেছি। প্রথমে সাব ইন্সপেক্টর ফাহিমরা ছিল ওখানে, তারা তাকে যে মারতেছিল সেখান থেকে সরাই নিয়ে গেছে। তারপরে আবার গাড়িতে ওঠার চেষ্টা করছে, আবার নামাইছে। আমরা সবাই গিয়ে তাকে আমরা ওই কাছ থেকে জোর করে ঠেকিয়ে আমরা থানায় নিয়ে আসছি আর কি। এটাও কিন্তু ওখানে সেও বোধহয় তাকে মেরেছিল আর কি, সেও জড়িত। আর মূল যে আসামি তাকে আমরা ধরার চেষ্টা করছি। আশা করি আমরা তাকে দ্রুত সময়ের মধ্যে আমরা তাকে ক্যাপচারে আনতে পারবো আর কি।